তাই তো। আর ঠিক করে এটা চলে নাকি দেখে নিন। গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে শরীরটা ভালো না, লুজ মোশন হয়েছে, তো রান্না সেরকম কিছুই করিনি। পিকুকে খেতে দিয়ে দিলাম ব্রেকফাস্টটা, আর তারপরে দুপুরবেলায় একটু কোনো রকম ডাল আলু সিদ্ধ করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম শপিংয়ে। ওর পাপা বলল চলো আজকে গিয়ে শপিংটা করে আসি। তো শরীর ভালো থাক কিংবা খারাপ, শপিংয়ের নাম শুনলেই ভালো হয়ে যায়। সে যাই হোক, ইয়ার্কি মারছিলাম। আসলে আগের সপ্তাহ ধরে পিকুর এক্সাম চলছিল আর ওয়েদারটাও ঠিক ছিল না, তার জন্য আমাদের বেরোনোর সময় হয়নি। আর তোমরা তো জানোই আমি বাড়িতে টিউশন পড়াই, তো সবসময় ছুটি করাটাও ঠিক নয়। ওরাও বাচ্চা, কামাই করলে ওদেরও ভুলে যাবে ওরা সব পড়া। তাই জন্য আজকে একটু সময় করে বেরিয়েছি। ফার্স্টে ঢুকে আমি কটা ড্রেস কিনে নিলাম, তারপরে গেলাম সিলেদার্সে। তো চলো যাই, দেখি কি কালেকশন আছে। জানো তো দুপুরবেলায় এসেছি তাই কত ভিড়। বেশি টাইম ওয়েস্ট করিনি, কারণ আরও অনেক জায়গায় যেতে হবে। সিলেদার্স থেকে কেনা হয়ে গেছে, চলো এবারে আমরা বিশালে যাই। ওর পাপাকে বললাম জুতো নিতে, ওর পাপা বলল যে ও আগের মাসে একটা বিয়ে বাড়ি ছিল তখন ও নিয়েছিল, তো তাই জন্য বললো ওটাই পরবে। আর পিকুর তো অনলাইন থেকে অর্ডার দেওয়া আছে, তো সেটাই ও পরে নেবে, চলে আসবে কদিনের মধ্যে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবারে আমরা বিশালে এসেছি, পিকুর প্যান্টটা একটু ওর পাপা মাপ দিচ্ছে। আর চলো আমি গিয়ে একটু দেখি আর কি কি কালেকশন আছে। ওর পাপাকে বললাম এখান থেকে একটা প্যান্ট নিয়ে নাও, ভালোই কালেকশন আছে দেখলাম জিন্সে। তোর পাপা সেটাই দেখছে। আর এদিকে পিকু প্রচণ্ড ব্যস্ত হয়ে যাচ্ছে কখন ওর ওই খেলনার জায়গাটায় যাবে আর ও একটা খেলনা চুজ করে সেটা নেবে। প্রত্যেকবার ওর এই একটাই গল্প, আসবে আর একটা করে এখান থেকে খেলনা নেবে। তো সেটাই ও চুজ করছিল আর আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। চলো নেওয়া হয়ে গেছে, এবার বিলটা করে নিই, তারপরে বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে গিয়ে একটু কাজও আছে, পিকুকে পড়াতে বসতে হবে, ওর হোমওয়ার্কগুলো বাকি। বিল করতে দাঁড়িয়েছি, এবার বেরোবো। তো আজকে একটু বেরিয়েছিলাম শপিংয়ে, তারপরে ভেবেছিলাম ওর ডান্সের ক্লাসটা আছে, ওখান থেকে ওকে ডান্সের ক্লাসে একবারে ঢুকিয়ে দেব। কিন্তু মনে হচ্ছে না আজকে আর ডান্সের ক্লাসে যাওয়া হবে, কারণ পিকু আজকে স্কুল থেকে এসে একটুও রেস্ট পাইনি। আমরা যেহেতু খেয়ে দুপুরবেলায় বললাম বেরিয়ে পড়েছি, ওই জন্য ওর ঠিক আর এনার্জি নেই দেখতে পাচ্ছি। আমি ওকে বারবার জিজ্ঞাসা করছি কিরে ডান্সের ক্লাসে যাবি কি, তো ও দেখলাম কোনো কথা বলছে না। তো মনে হচ্ছে ওর যাওয়ার ইচ্ছা নেই। তো দেখা যাক ওর পাপা কি বলে, না হলে আমরা এখান থেকে একেবারে বাড়ি চলে যাব আর ডান্সের ক্লাসে আজকে ওকে নিয়ে যাব না। কারণ বাচ্চাদের তো একটু রেস্টও দরকার, কারণ সেই সকাল 7টায় ওঠে, তারপরে একটু দুপুরে আজকে ঘুমোয়নি, যেহেতু আমরা শপিংয়ে বেরিয়েছি। এই অবস্থায় যদি ওকে আবার ডান্সের ওখানে নিয়ে যাই, ও জিমন্যাস্টিক করবে, অত মানে সহ্য করতে পারবে না। তো যাই হোক, পেস্ট্রির দোকানে দাঁড়িয়েছি কেকের মনে, এখান থেকে একটু গোপালের জন্য কেক নেব আর নিয়ে এই বাড়ি চলে এসেছি। এবার তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। বাই।